দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ মাল্টিমিডিয়া ফেসবুক পেজের লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর আধুনিক এলাকা উপশহরে। আপনারা জানেন অভিজাত এলাকা উপশহর, আর আমরা উপশহরের সি ব্লকে আছি। আপনারা জানেন যে সারা সিলেটের যতটি নিম্ন এলাকা আছে সব নিম্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই টানা বৃষ্টির কারণেই সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারই এই পাশাপাশি সিলেটের উপশহরের সি ব্লকেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সকাল থেকেই কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে, তারপরও 12টা থেকে টানা লাগাতার সিলেটে বৃষ্টি হচ্ছে। তার কারণে সিলেটের অভিজাত এলাকা যেটাকে বলা হয় উপশহর, সেই উপশহরেও কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যেখান থেকে লাইভটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে কিন্তু উপশহরের সি ব্লকের একটি রোড। আমরা সেই রোড থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি এই দেখাচ্ছি। আমরা একটু বলে রাখতে চাই যে সিলেটে এমনিতেই কিন্তু অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপরও কিন্তু আসলে আজকে যেভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমন যদিও আমরা আপনাদেরকে বলি সিলেট মহানগরীর হাওয়াপাড়া থেকে শুরু করে জিন্দাবাজার, চৌহাট্টা, এমনকি এই দুটি মার্কেটেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি গিয়ে উঠেছে। সেটি হচ্ছে ইদ্রিস মার্কেট এবং জালালাবাদ মার্কেট। এবং যদি দক্ষিণ সুরমা এলাকার কথা আমরা আপনাদের বলি, তাহলে আপনারা বঙ্গবীর রোড, সিলেট রেল স্টেশন এবং সিলেটের যতটাই নিচু এলাকা আছে সব নিচু এলাকাতেই কিন্তু আজকের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরবাসীর জন্য একটি বিব্রতকর অবস্থা। আমরা যদিও আপনাদেরকে উপশহরের আমরা যে ব্লকে আছি এই ব্লকের বাসাবাড়ির কিছু দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে আসলে বাসা ছুঁই পানি যখন তখন কিন্তু আসলে, যদিও এভাবে লাগাতার আরও ঘন্টা দুয়েক বৃষ্টি হয় তাহলে বাসা বাড়িতেও কিন্তু পানি ওঠার সম্ভাবনা আছে। এমনটাই আমাদেরকে বলছেন এইখানকার উপশহরের বাসিন্দারা। আপনারা জানেন যে গত বর্ষার মৌসুমেও কিন্তু উপশহরের বাসা বাড়িতে প্রচুর পানি উঠেছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি বাসার বারান্দা অবধি কিন্তু আসলে পানি আছে। সেটি হচ্ছে গিয়ে যে উপশহরের সি ব্লকের একটি বাসা। সেই বাসা যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দেখেন, আরও যদিও ঘন্টা 3-4 ঘন্টা বৃষ্টি হয় লাগাতার, তাহলে বাসা বাড়িতেও পানি উঠার সম্ভাবনা আছে। মূলত এখানকার পানি কিন্তু আগেই বেশি ছিল, এখন আস্তে আস্তে বৃষ্টি কমছে। দর্শক, আমরা যদি সারা সিলেটের কথা আপনাদেরকে বলি, তাহলে গতকালকে জানেন যে গতকাল সন্ধ্যার পর আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছিলেন যে সিলেটে টানা 3 দিন লাগাতার বৃষ্টি হবে, যেমন শনিবার, রবিবার এবং সোমবার। তারই প্রেক্ষিতে আজ শনিবার থেকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যদিও আমরা সুরমা নদী কিংবা কুশিয়ারা নদীর কথা বলি, তাহলে আপনারা দেখেছেন গতকালকে কিন্তু পানি অনেক বিপদসীমা থেকে অনেক নিচে ছিল। আজকে সেই পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, বলতে গেলে যে বিপদসীমা ছুঁই। আমাদেরকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলেছেন যদি টানা এইভাবে কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়েই অতিক্রম করবে। এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। যদিও আমরা সিলেটের সীমান্তবর্তী এলাকার কথা বলি, তাহলে আপনারা জানেন যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জাফলং এলাকায় কিন্তু গতকাল রাত্রে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। তার ফলে আজ সকাল থেকেই কিন্তু গোয়াইনঘাট, রাধানগর থেকে গোয়াইনঘাট যে সড়কটি ছিল সেই সড়কের উপর দিয়ে কিন্তু পাহাড়ি ডলের পানি গিয়েছে। সেই পানি যাওয়ার ফলে কিন্তু আসলে রাধানগর থেকে গোয়াইনঘাটের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এখনও আছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক,
যেমনটা বলছিলাম আপনাদেরকে যে আর যদি কয়েক ঘন্টা টানা কয়েক ঘন্টা এইভাবে বৃষ্টি হয় তাহলে উপশহরের এখন তো বেশ কয়েকটি ব্লকের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদি টানা 5-7 ঘন্টা বৃষ্টি হয় তাহলে উপশহরের প্রত্যেকটি ব্লকেই জলাবদ্ধতার সৃষ্টি হবে। আমরা আরও বলে রাখতে চাই যে 2024 সালের যে বন্যা ছিল তখনও কিন্তু আসলে উপশহরের বেশ কয়েকটি ব্লকই প্লাবিত হয়েছিল, কিংবা 22 সালের তো আপনারাই দেখেছেন উপশহরের মতো জায়গায় উপশহরের যে মেইন যে সড়কটি আছে সেই সড়কেই কিন্তু আসলে নৌকা চলেছিল। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট মহানগরীর অভিজাত খ্যাত উপশহর এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউ সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।